আসসালামু আলাইকুম স্মার্ট পিসিবি রিপেয়ার। আজকে আমি 2A কমিউনিকেশন নিয়ে আলোচনা করব। আমাদের যে এসি পিসিবি বোর্ড আছে, এসি পিসিবিতে কমিউনিকেশন সবাই শুনেছো, কমিউনিকেশন হয়। কমিউনিকেশন কিভাবে হয়, কমিউনিকেশন কি, কমিউনিকেশনের জন্য কি কি এরর হয়, বিস্তারিত আলোচনা করব কমিউনিকেশন রিলেটেড ভিডিও। তো প্রথমে বলি কমিউনিকেশন জিনিসটা কি। এখানে আমি 2A কমিউনিকেশন, আজকে আমি ওয়ান ওয়ে কমিউনিকেশন করাবো না, 2A করাবো। সরি, কমিউনিকেশন TION কমিউনিকেশন। 2A কমিউনিকেশন কি, যেমন আমি তোমার কাছে একটা কথা বলি। এখানে ইনডোর এমসিউ, এটা ইনডোর, এটা আউটডোর ধরো, ঠিক আছে। আর এখানে আছে ইনডোর। এটা হচ্ছে ইনডোর। কমিউনিকেশন হচ্ছে আউটডোর ইনডোরের মাঝে কথা বলানো, এ যদি হ্যালো বলে তাহলে একে শুনতে হবে, প্লাস একে রিপ্লাই দিতে হবে। এবার কমিউনিকেশন কীভাবে হয়, এখানে ধরো ইনডোরের ডিসপ্লে আছে, ঠিক আছে। এটা হচ্ছে ইনডোর ডিসপ্লে। তো এটা ডিসপ্লে, ঠিক আছে। ধরো ইনডোরে কোনো সমস্যা হয়েছে কিংবা আউটডোরে কোনো সমস্যা হয়েছে, আমরা দেখতে পাই যে ইনডোর ডিসপ্লেতে এরর শো করে। এরর কিসের জন্য শো করে? এইতে কমিউনিকেশন হয়। কমিউনিকেশন যখন না হয় তখন ইনডোর বুঝতে পারে যে আউটডোর কিছু বলছে না কিংবা কোনো সমস্যা হয়েছে, তখন ডিসপ্লেতে এরর শো করে দেয়। তখন আমরা বুঝতে পারি যে কোনো সমস্যা হয়েছে আউটডোরে, সেই জন্য ডিসপ্লেতে এরর আসছে। এবার সেই হিসাবে আমরা কাজ করি। এবার ধরো এই ইনডোর একটা সিগন্যাল পাঠালো আউটডোরকে, ধরো এই হাই বললো, ঠিক আছে, হাই বললো। এবার এদের ভাষা যা এরা বুঝতে পারবে। এবার ধরো এখানে এ পাঠালো, ঠিক আছে, এ পাঠিয়েছে হাই, কিন্তু এ বুঝতে পারেনি। এবার কিছুক্ষণ বাদ দিয়ে এ তো ওয়েট করবে যে আমি তো পাঠানো কিছু বুঝতে পারিনি কেন, কিংবা বুঝতে পারছে না নাকি, কিছুক্ষণ বাদ দিয়ে আরো করবে। এবার দেখা যাচ্ছে এ পাঠিয়েছে প্রপার, ঠিক আছে, এ শুনেছে, এও পাঠিয়েছে, মাঝখানে ব্রেক হয়ে গেছে, এরকম হতে পারে। এবার দেখা যাচ্ছে এই পাঠাচ্ছে না, ইনডোরকে কাছে পাঠাচ্ছে না, তো এও যদি একটা সিগন্যাল পাঠায়, তো এরকম একটা সিগন্যাল পাঠালো, ঠিক আছে, একটা সিগন্যাল পাঠালো। এ যখন হ্যালো বললো, হাই বলছে, এভাবে কথাবার্তা চলছে। এবার দেখা যাচ্ছে এমন সময় এখানে কম্প্রেসার আছে, তো এটা ব্লোয়ার মোটর, ঠিক আছে, এটা কম্প্রেসার। এটা ধরো কম্প্রেসার। এবার আমি তোমার একটা সিম্পল কথা বলি, দেখা যাচ্ছে হ্যালো বললো, কিছু পাঠাচ্ছে না, কিংবা লাইনে কোনো ব্রেক হয়েছে,
তখন কী করবে, কিছুক্ষণ 2-1 সেকেন্ড ওয়েট করার পরে কম্প্রেসার বন্ধ করে দেবে। কম্প্রেসার যখনই বন্ধ করে দেবে তখনই এরর শো করবে। এখানে আউটডোরে এরর শো করতে পারে, ইনডোরে ডিসপ্লেতে কমিউনিকেশন ঠিকঠাক হলে কমিউনিকেশনে তার দিয়ে এরর আসবে, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে কমিউনিকেশন ঠিকঠাক আছে, সব কিছু কথাবার্তা হচ্ছে, এই কম্প্রেসারে কিংবা ব্লোয়ার মোটরে, ঠিক আছে, কোনো প্রবলেম হয়েছে, ঠিক আছে, কোনো প্রবলেম হয়েছে, দেখা যাচ্ছে মোটরের ফিডব্যাক পাচ্ছে না, কোনো একটা প্রবলেম হয়েছে, সেন্সার ঠিক নাই, ঠিক আছে, আমাদের যে সেন্সার থাকে রুম সেন্সার, কয়েল সেন্সার ঠিক নাই, তো সেই কারণে কম্বিনেশন ঠিক আছে। এবার ওই সেন্সার ঠিক না থাকার কারণেই, ভোল্টেজ উল্টোপাল্টা আসার কারণেই একটা সিগন্যাল দিবে যে ডিসপ্লেতে এরর শো করো, আমার এই জিনিসটা ঠিক নাই। তো কমিউনিকেশন হওয়ার কারণই হচ্ছে একে জানানো, ইনডোরকে জানানো আউটডোরে কী চলছে না চলছে, আউটডোরকে জানানো ইনডোরে কী চলছে না চলছে, সব ঠিকঠাক চলছে কিনা। কমিউনিকেশন এইভাবেই হয়। তো এর বিস্তারিত সার্কিট ডায়াগ্রাম আমি এক্সপ্লেন করব। এই যে কমিউনিকেশন, 2 ওয়ে কমিউনিকেশন, এটা কীভাবে হচ্ছে, ঠিক আছে। তো চলো আমরা সার্কিট ডায়াগ্রাম দেখি। তো দেখো আমি সার্কিট ডায়াগ্রাম নিয়ে আসলাম। এটা হচ্ছে তুমি দেখতে পাবা এলজিতে, ঠিক আছে, এলজি আউটডোরে তুমি দেখতে পাবা এই সার্কিটটা, ঠিক আছে। তো এখানে দেখো এটা কিভাবে কাজ করছে, ভয় পাওয়ার কিচ্ছু নাই, সোজা সাপটা সার্কিট, শুধু অ্যাকশন দেখো, একবার না বুঝতে পারলে দুইবারে দেখো, বুঝতে পারবা। যে না বুঝতে পারো আমাকে কমেন্ট করো, আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এটা দেখো, এখানে এ যখন পাঠাবে ডায়োড, দেখো আমাদের ডায়োড কী করে, যখন পজিটিভ ভোল্টেজ আসে তখন পজিটিভ, ঠিক আছে, রিভার্স যখন ফরওয়ার্ডে থাকে তখন ফরওয়ার্ডে পজিটিভ ভোল্টেজ পাস করে, যখন ডায়োড রিভার্স হয়ে যায় তখন পাস করে না। তাহলে এ নেগেটিভ পাস করবে, এ পজিটিভ পাস করবে, মানে এ নেগেটিভে কমিউনিকেশন করবে, এ পজিটিভে করবে। তাহলে সেটা কীভাবে করছে সেটা জানি। প্রথমে আমরা দেখি যে আউটডোরে ইনডোরের সাথে একটা বড় তার লাগানো থাকে, এই যে এই তারটা, ঠিক আছে, এই তারটা লাগানো থাকে। তো এটা লাগানো থাকে। এবার আমাদের যে এমসিউ খুবই লো ভোল্টেজ, খুবই লো অ্যাম্পিয়ারে কাজ করে, ঠিক আছে। এবার এমন ডিজিট পাঠাবে খুবই লো, ঠিক আছে, খুবই লো। এবার এটা তো এখানে আস্তে আস্তে এই ওয়ারেই ফুরে যাবে না, ভোল্টেজ দরকার, এই জন্য আমাদেরকে বেশি, যাতে আমাদের ওই অল্প সিগন্যালটাকে হাই করি এই তার দিয়ে পাঠাই। সেই জন্য এখানে আউটডোরে আমাদের ভোল্টেজ দেখি এসএমপিএস সাপ্লাই, বাক কনভার্টার সাপ্লাই, লিনিয়ার সাপ্লাই, তো এটা পুরোই আলাদা। তুমি দেখবা যেখানে এই যে পোল থাকবে, ঠিক আছে, কমিউনিকেশন পোল থাকবে, সেইখানে একটা ক্যাপাসিটার থাকবে 100 ভোল্টের 250 মাইক্রোফ্যারাড, ঠিক আছে, একটা ক্যাপাসিটার থাকবে, পোলারাইজ ক্যাপাসিটার, ঠিক আছে। তো এইখানে দেখো এটা কিভাবে চার্জ হচ্ছে, ঠিক আছে। এখানে বেশিরভাগ তোমার 20 ভোল্ট থেকে 100 ভোল্ট পর্যন্ত হতে পারে, এটা কোম্পানি হিসাবে থাকে, ঠিক আছে, কোনটা 20, 30, 40, 50, 60, 70 কোম্পানি হিসাবে থাকে, 100 পর্যন্ত হতে পারে, ঠিক আছে। তো এখানে দেখো এখানে লাইন দিয়ে দুটো হাই ভ্যালু রেজিস্ট্যান্স দিয়ে ডায়োড দিয়ে এখানে তো পজিটিভ পাস করবে, ডিসি হয়ে যাবে, ঠিক আছে, ডিসি হয়ে গেল। এখানেও একই কন্ডিশন, ডিসি, এই ভোল্টেজটা ডিসি, যে আমাদের হাইটা আছে সেটা পাস করবে এখানে, এই সোজা আসবে, এখানে পজিটিভ চার্জ হবে, ঠিক আছে, এখানে নেগেটিভ আসবে না, পজিটিভ চার্জ হবে। নেগেটিভ কোথা থেকে আসছে, ডাইরেক্ট নিউট্রাল থেকে, ঠিক আছে, ডাইরেক্ট নিউট্রাল থেকে আমাদের এখান থেকে তো পজিটিভ পাস করবে না, ঠিক আছে, নেগেটিভ পাস করবে না, তাহলে নেগেটিভ আসি এখানে চার্জ হবে, এটা গ্রাউন্ড হয়ে গেল, ঠিক আছে, এটা গ্রাউন্ড হয়ে গেল। তাহলে এখানে আমাদের ধরো তুমি 36 ভোল্ট ডিসি হয়ে গেল, এখানে ডিসি ভোল্ট কিন্তু হবে, ঠিক আছে। এটা এই ভোল্টটার কারণে হচ্ছে এই ওয়্যারের যে ওয়্যারটা লম্বা থাকে এটা পাস করার জন্য, কারণ আমাদের যে বাইনারি কোড খুবই হাই লো ভোল্টেজের হয়, লো অ্যাম্পিয়ারের হয়, ঠিক আছে। সেজন্য লো অ্যাম্পিয়ার হলে কী হবে না, এই তারেই ওটা ফুরিয়ে যাবে, সেজন্য এটা একটা ড্রাইভ ভোল্টেজ বানানো হয়। এখানে দেখো ড্রাইভ ভোল্টেজ বানানো হয় এই কারণেই, জানে ভোল্টেজ সিগন্যালটাকে একটু বড় করে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের একটা ভোল্টেজ তৈরি হয়ে গেল। এবার ভোল্টেজ তৈরি হয়ে গেল, এই বিষয়টা আমি এখন রাখছি। এখন এই ধার থেকে আমি বিষয়টা বলি,
না, আমি এখান থেকে এক্সপ্লেনটা করি, ঠিক আছে? এখান থেকে এক্সপ্লেন করলে বুঝতে পারবেন, আমি এখানে শর্টকাটে করি। এখানে দেখেন আগে থেকেই এলইডিতে দুটো এখানে আমাদের 4টে অপ্টোকাপলার থাকবে। আপনি ইনডোরে দুটো দেখতে পাবেন, আউটডোরে দুটো দেখতে পাবেন, 4টে অপ্টোকাপলার থাকে, ঠিক আছে? একটার 1 নম্বর 2 নম্বর এমসিউ সাইডে, আর একটার 1 নম্বর 2 নম্বর এমসিউর অপোজিট সাইডে, ঠিক আছে? এটাও সেম। তো একটা হচ্ছে ট্রান্সমিটার, তো এ রিসিভ করবে, মানে টিএক্স, যদি টিএক্স হয় এ ট্রান্সফার করে, যদি এ রিসিভ করবে। আর যদি এ ট্রান্স করে মানে পাঠায়, ট্রান্সমিটার যদি হয় তাহলে এ রিসিভ করবে, ঠিক আছে? এইকেরই কাজ হয়, এইভাবেই কাজ হয়। যদি এ পাঠাই তো এ রিসিভ করবে, যদি এ পাঠাই তো এ রিসিভ করবে, ঠিক আছে? তো এটা দেখো, এটার হচ্ছে 1 নম্বর 2 নম্বর, সরি 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, ঠিক আছে? তো এটার দেখো, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, সরি এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, ঠিক আছে? তো এইটার সাথে আমি এটা তোমাদেরকে বোঝাবো, সেই জন্য খালি করে রেখেছি। এটা এইটার সাথে হবে, ঠিক আছে? জাম্পার সিধা এটার সাথে হবে, ঠিক আছে? তো এধারও আমি লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, সরি 2, এটা 3, এটা 4, 1 2 3 4, ঠিক আছে? তো এবার দেখো কিভাবে কাজ করছে। এখানে এ নেগেটিভ রূপে পাঠাবে, ঠিক আছে? নেগেটিভ রূপে পাঠাবে। এবার ধরো এখানে একটা কোড জেনারেট করলো এমসিউ, হাই, এইটা, ঠিক আছে? হাই লো, হাই লো, হাই লো, হাই লো। এখানেও এবার এটাই হওয়া চাই, এই যে ট্রান্সফার করছে এই রিসিভার, এটাই হওয়া চাই। এখানে কি করেছে, হাই লো, হাই লো, এটা হাই লো, হাই লো, এটাই হওয়া চাই। এটা কিভাবে হবে সেটা দেখো। সার্কিট বুঝো, কিভাবে কাজ করছে সেটা বুঝো, যে কোনো সার্কিট তুমি কাজ করতে পারবা, ঠিক আছে? কমিউনিকেশন কিভাবে হচ্ছে সেটা তো বুঝতে পারবা না, কমিউনিকেশন কিভাবে হয়, ঠিক আছে? এখানে দেখো প্রথমেই 5 ভোল্ট দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে? সরি এটা ভুল হয়েছে এখানে, ঠিক আছে? এটা 1 হবে, এটা 1 হবে, এটা 2 হবে, এটা 3 হবে, এটা 4 হবে, ঠিক আছে? এটা তোমার এইখানেটা 1 হবে, এটা 2 হবে, এটা 3 হবে, এটা 4 হবে। তো এটা একটু অ্যাডজাস্ট করে নিও, তোমরা বুঝতে পারে যাবে, ঠিক আছে? এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, ওকে। তো এখানে দেখো আমাদের অ্যানোডে প্রথমেই 5 ভোল্ট দেওয়া হয়েছে, ঠিক আছে? অ্যানোডে প্রথমে 5 ভোল্ট দেওয়া হয়েছে। এবার যখন যখন নেগেটিভ আসবে তখন এলইডিগুলো করবে। এবার ধরো এখানে 2বার হাই পাঠিয়েছে, হাই তো এখানে থাকবে, লো পাঠিয়েছে, তাহলে এখানে যদি পজিটিভ, এই যে এনপিএন ট্রানজিস্টর আছে এর বেজে পজিটিভ যখনই যাবে তখনই এই গ্রাউন্ড উঠে এখানে আসবে। এবার ধরো 2বার হাই দিয়েছে, তো এখানে পজিটিভ চলে এসছে, এখানে নেগেটিভ চলে এসছে, এই নেগেটিভ, ঠিক আছে? এলইডি 2বার জ্বলবে, 2বার জ্বললে কী হবে, এই যে এখানে যে আপনার নিউট্রাল দেখছেন এটা কিন্তু গ্রাউন্ড হয়ে গেছে, দেখেন এখান থেকে এটা একই গ্রাউন্ড, ঠিক আছে? এটা কিন্তু কী হয়ে গেছে, গ্রাউন্ড হয়ে গেছে। এই গ্রাউন্ড আছে এলইডির ক্যাথোডে, ক্যাথোডে আছে। এই ক্যাথোড দিয়ে ঘুরি, এই ক্যাথোড দিয়ে ঘুরি এমদিলি সোজা এই আয়ার দি এইখানে, ভালো করে বোঝো, এলইডির ভিতর দিয়ে ঘুরে নেগেটিভ এইখানে। আর যখনই এলইডি চলবে কি না, এই নেগেটিভ এই সাইড দিয়ে পার হই, এই সাইড দিয়ে পার হই, এই সাইড দিয়ে পার হই,
এ তো ক্যাথোড, নেগেটিভ পাস করে দিবে, এই খুঁটিতে চলে আসবে নেগেটিভ, ঠিক আছে। খুঁটিতে নেগেটিভ হয়ে খুঁটি পার হই, এখানে তো ড্রাইভ ভোল্টেজ আসেই, ঠিক আছে, পার হই এখানে তো ক্যাথোড পাস করে দিবে, তাহলে এখানে দুটো রেজিস্ট্যান্স দিয়ে প্যারালাল হয়ে এখানে নেগেটিভ চলে এসছে, ঠিক আছে। এখানে কী হয়েছে, নেগেটিভ চলে এসছে, আর এখানে পজিটিভ তো আগে থেকেই আছে, ঠিক না, এখানে পজিটিভ আগে থেকেই আছে, আর এখানে নেগেটিভ চলে এসছে, তাহলে এই এলইডিটাও ঠিক এইরকমই কাজ করবে, এরকম, ঠিক আছে, এরকম। তাহলে এলইডি যতবার চলবে শতবার এই নেগেটিভ উঠি। এবার এখানে পজিশনটা বুঝো, এখানে প্রথমে হাই দেওয়া আছে, ঠিক আছে, প্রথমে কি আছে, হাই দেওয়া আছে, যখনই যতবার এলইডি চলবে ততবার নেগেটিভ যাবে, এ পুল আপ হয়ে যাবে। ধরো একবার নেগেটিভ গেল, তাহলে এরকম হবে, ঠিক আছে, এরকম হয়ে গেল, আবার নেগেটিভ গেল, আবার বন্ধ হলো, পজিটিভ হয়ে গেল, আবার নেগেটিভ গেল, এরকম হয়ে গেল। এবার এরকম এই পজিশনটা এখানে থাকবে, তাহলে যতবার এই এলইডিটা চলবে ততবার নেগেটিভ যাবে, নেগেটিভ 5 ভোল্ট, নেগেটিভ 5 ভোল্ট, ঠিক আছে, এটা 5 ভোল্টের আন্ডারে, মানে এই। তাহলে এখানে সেন্ড কিভাবে হচ্ছে, রিসিভ কীভাবে হচ্ছে সেটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। এবার দেখব যে আউটডোর যদি কিছু পাঠাই তাহলে এই পজিটিভ রূপে পাঠাবে, তো এই বুঝবে কীভাবে সেটা একটু বুঝো খেয়াল করে, হ্যাঁ। এখানে দেখো প্রথমে তো ড্রাইভ ভোল্টেজ এখানে বানানো আছে, ঠিক আছে। এবার এখানে এই যে অ্যানোডে 5 ভোল্ট দেওয়া আছে, যখন নেগেটিভ হবে তখন চলবে। ধরো এখানেও একটা কোড জেনারেট করলো হাই লো, ঠিক আছে, হাই লো, হাই লো, হাই, ঠিক আছে। এখানেও হাই লো হাই এটা হওয়া যায়, ঠিক আছে, হাই লো হাই, আর এখানেও এটাই হওয়া চাই, এখানে এটাই হওয়া চাই, হাই লো হাই, ঠিক আছে, হাই লো হাই, সেম এখানে হওয়া যায়। তো কীভাবে হচ্ছে দেখো, এই যে এই পজিটিভ ঘুরিয়ে এখানে চলে এসছে, ঠিক আছে, এখানে একটু বোঝার ব্যাপার আছে, ঠিক আছে। এই যে পজিটিভ ঘুরিয়ে এখানে চলে, এখানে যখনই এলইডি যখনই জ্বলবে কি না, তখনই এই ভোল্টেজটা এই সাইড দিয়ে ধরো ঢুকবে, এই যে ট্রানজিস্টরের বেজে আলো যখন পড়বে তখন এ অন হবে, এটা অপটোকাপলার, ঠিক আছে। এই বেস যখনই অন হবে তখন এই ভোল্টেজটা এই সোজা উঠি এই সোজা করি, এই যে এখানে আসলো, এই রেজিস্ট্যান্স দিয়ে ঘুরি, এই দুটো প্যারালাল রেজিস্ট্যান্স দিয়ে ঘুরি এখানে পজিটিভ চলে আসলো, ঠিক আছে। এখানে পজিটিভ যখনই আসলো তখনই এখানে ড্রাইভ ভোল্টেজ তো বানানো আছে, এখানে ধরো ঠিক এরকমই সিগন্যাল হবে। এবার এইখানে এই সাইড দিক ওয়্যার দিয়ে মানে তারটা দিয়ে চলে আসবে এইখানে, ঠিক আছে। এবার এখানে তো অ্যানোড আছে, ঠিক আছে, এটা পাস করে দিবে, ঠিক আছে, এই সাইডে ক্যাথোড পাস করে দিল, এই সোজা জিনার তো আমরা জানি রিভার্স ব্যাটসে কাজ করে, ঠিক আছে, রিভার্স ব্যাটসে জিনার ডায়োড কাজ করে। তাহলে এই ভোল্টেজটা এই সাইড দিয়ে চলে আসবে এখানে এর 1 নম্বর পিনে, হলো। গ্রাউন্ড তো এখানে আগে থেকে আছে, আমি বলেছি এটা আগেই গ্রাউন্ড তো এখানে আগে থেকে আছে, যখন এটা আসবে তখনই ধরো এখানে হাই লো হাই, হাই লো হাই, হলো। আর এইখানেও ঠিক প্রথমে তো হাই দেওয়া আছে, পুল আপ 5 ভোল্ট, যখনই এলইডি চলবে তখন নেগেটিভ যাবে, আবার যখন বন্ধ হবে, ধরো এখানে এখন হাই আসেন, এলইডিটা যখনই চলবে তখনই লো, আবার এলইডি বদ্ধ হাই, আবার এলইডি লো, আবার বদ্ধ, এইভাবে চলতে থাকবে। মানে ডিজিট যা পাঠাবে একে তাই শুনতে হবে, কিন্তু আমরা ডিজিট বলবো না, এটা বাইনারি কোড, ঠিক আছে, এটা বাইনারি কোড, এটা আমরা ডিজিট বলবো না। এখানে যেটা পাঠাই সেটা এইভাবে, ঠিক আছে, দেখাচ্ছি আমি। এইভাবে পাঠাই, ঠিক আছে, এইভাবে পাঠাই, মানে কখন কম কখন বেশি, এটাই ওদের ভাষা। এবার ধরো এ হিন্দি ভাষা জানে, এই যদি বাংলা বলে তাহলে তো বুঝতে পারবে না, তখন ম্যাচ মিচ। এ ধরো বাংলা জানে, এ যদি হিন্দি বলে তাহলে চলবে না, তখন ম্যাচ মিচ হবে, তখন কমিউনিকেশন আরও চলে আসবে ডিসপ্লেতে,
ডিসপ্লেতে কী আসবে, কমিউনিকেশন আরও চলে আসবে। এইভাবে কমিউনিকেশন সার্কিট কাজ করে, ঠিক আছে। যদি এর বিষয়ে আরও বিস্তারিত আপনারা জানতে চান, যদি আরও সার্কিট জানতে চান, কিংবা কমিউনিকেশন যদি আরও বুঝতে অসুবিধা হয়, তাহলে জানাতে পারেন, আমি ভিডিও আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। এইভাবে কাজ করে, এভাবে কাজ করে, হাইলো হাইলো, ঠিক আছে। যাই হোক, তো যদি ভিডিওটা ভালো লাগে, তো তোমরা কাজ যদি শিখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে ফলো করো, ঠিক আছে। সাবস্ক্রাইব করো, যেন পরবর্তী ভিডিও নিয়ে আসি, ডায়াগ্রাম এক্সপ্লেন করব, প্লাস বোঝাবো কীভাবে কাজ করছে, ইনশাল্লাহ বুঝতে পারবা। তো চলো, এখানে ভিডিও এন্ড করলাম।